বিয়ের 3 দিন পর বউ থিয়া পালাইছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে দেশের, তারপরে বাদামিয়ার বাচ্চা বউ বাড়িতে উঠায়। কেমন বাদামিয়ার বাদামিয়া ঠিক কিনা? কিন্তু ওনার জিএফ আর উনি ওনার বিয়ে মানে জিএফ মানে গার্লফ্রেন্ড, ওনার গার্লফ্রেন্ড শেখ হাসিনার পাইয়া উনি আর ছাড়ে না। আপনি নইরেন নামিয়ে রাখেন। এই বাদামিয়ার বাচ্চায় রাষ্ট্রপতির পানি পড়া দিছে বাংলাদেশে। তুমি বলবা শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নাই, আমি 5 লাখ সৈন্য সহ হাসিনার ঢুকাই দেবো, তুমি 6 মাসের ছুটি অনুমোদন করবা যে বিশেষ অসুস্থতার জন্য ভারতের চিকিৎসার জন্য শেখ হাসিনা সেখানে গিয়েছিলেন, আমি তার ছুটি অনুমোদন করলাম, সে এখনো বাংলাদেশের রানিং প্রাইম মিনিস্টার অর্থাৎ চলমান প্রধানমন্ত্রী, আর আমি তার ক্ষমতা বসাই দেবো, 5 লাখ সৈন্য ঢুকাই দেবো, না মানলে যুদ্ধ করে বাংলাদেশটাকে তছনছ করে দেব। কত বড় খারাপ সিদ্ধান্ত ছিল ঠিক কিনা বল? কিন্তু যেমন কুকুর তেমন মুগুর হইলে সব সোজা হয় ঠিক কিনা বল? যেই বলছে আমার কাছে পদত্যাগ পত্র নাই, আমরা 10,000 ছাত্রদেরকে নিয়ে বাঁশের লাঠি সহ বঙ্গভবন ঘেরাও দিলাম। বঙ্গভবনের দেয়ালের উপরে যখন বাঁশের লাঠি পড়তে শুরু হয়েছে, সেনাবাহিনীর লোকেরা যায় বলছে, এই আপনি পদত্যাগ করতে বাইর করেন তাড়াতাড়ি, পদত্যাগ করতে দেখাই যে না পারলে পলাবেন, এখন আপনারা বাইরে ফেলাবে। শেখ হাসিনারা আমরা হেলিকপ্টার দিয়ে পাচার করতে পারছি, আপনারা কিন্তু বঙ্গবন্ধু বাইর করতে পারবো না, সোজা বুড়ি গঙ্গায় ফেলাই দিব। এই ধমক সেনাবাহিনীর খায়া এরপর 2.5 ঘন্টা পরে বান্দির বাচ্চা, হ্যাঁ পাওয়া গেছে পদত্যাগ পত্র পাওয়া গেছে ঠেলার নাম বাবাজি ঠিক কিনা? যেমন কুকুর তেমন মুকুর দিলে সব সোজা হয়, কি বলেন ঠিক না? অতএব বাবা আপনাদেরকে আল্লাহর হস্তে বলি, আগে রামে থাকেন, গভীর চক্রান্ত এখনো চলছে ঠিক কিনা বলেন? জানেন আপনারা আন্তর্জাতিক আইনকে ভায়োলেট করে ভারত 5 লক্ষ সৈন্য, এই যে আপনাদের কলমাকান্দা, ওই যে দুর্গাপুর, ওই যে হালুয়াঘাট, ওই যে ধুপাগুড়া, তার বর্ডারে যশোরের জিকরগাছা পর্যন্ত 5 লক্ষ ইন্ডিয়ান সেনাবাহিনী চুপচাপ বর্ডারে মোতায়েন করে রেখেছে। যে কোনো সময় সুযোগ বুঝে বাংলাদেশে তারা একসাথে মার্চ করবে আর বাংলাদেশ দখল করে নেবে। আপনারা কি বিনা চ্যালেঞ্জে ভারতকে বাংলাদেশ দিয়ে দিবেন? ইনশাআল্লাহ। যারা ভারতের গুখায়া রাজনীতি করে, যারা রয়ের দালাল আর আলেমদের মধ্যে 2-4টা যারা হাসিনার গুখায়া সময় পার করছে, এগুলাই ভয় পাইতে পারে। আর ভারতের 5 লাখ সৈন্য সীমান্তে, এটা শুনে বেঈমানদের কলিজা আর মির্জা ফখরুলদের মতো লোকদের ডায়রিয়া শুরু হয়ে যায়, হ্যাঁ কি হবে তাহলে? আর আমাদের আর মামুল হকের হাত পিল করতেছে, ভারত যখনই একটা কদম আমার বাংলাদেশের সীমানায় দেবে, সঙ্গে সঙ্গে গজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়া মামুল হককে আমিরুল মুজাহিদিন ঘোষণা করে আমরা 2 ঘন্টার ভিতরে যুদ্ধ করে কলকাতা দখল করে রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা উড়াবো ঠিক কিনা? ধরে এই যুদ্ধে কারা শরীক হবেন ভারতের যুদ্ধে? তো হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায়, তো হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায়। আমার ভাইরা, তাই ইমানদারেরা কখনো এই মুশরিক কুফরি শক্তিকে ভয় পেতে পারে না ঠিক কিনা? আমি দুনিয়া আখিরাতে 2টা হিসাব মিলিয়ে দিই, তাহলে আপনাদের সাহস বাড়বে। আখিরাতটা পরে বলি না সাই শরীফ থেকে, দুনিয়ার হিসাবটা বললে ভাববে না বন্ধু তো আছে কাছে, আমাদের অসুবিধা নাই। 2.5 মাস আগে, 2.5 মাস, কয় মাস, ডক্টর ইউনূস সাহেব শীর্ষ ওলামায়ে কেরাম আর সব রাজনৈতিক দলকে ডাকলেন, যাকে বলছে ভারতে এই করতেছে 24 ঘন্টা, আপনারা আমাকে পরামর্শ দেন। অনেক দল অনেক পরামর্শ দিল, 2টা পরামর্শ সব দল আর সব ওলামায়ে কেরাম দিয়েছেন। এমনকি আপনার বৌদ্ধ নেতারা, বৌদ্ধদের ধর্মীয় নেতারা, খ্রিস্টানদের ধর্মীয় নেতা যারা বাংলাদেশি, তারাও একই পরামর্শ দিয়েছে। 2টা ব্যাপার আমরা সবাই একমত হয়েছে, সব দল সব ওলামায়ে কেরাম, সব ধর্মের কি বলে ধর্মগুরুরা। কি? 1, আমাদের বাংলাদেশে 3 কোটি যুবক আছে যাদের বয়স 18 বছরের বেশি, 30 বছরের কম। আমরা বলেছি 3 কোটি যুবককে সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখতে হবে ঠিক কিনা? যারা ডক্টর ইউনূসকে বলছে 3 কোটি যুবককে আফগান তালেবান কমান্ডারদের মতো কাঁধে রকেট লঞ্চার বহন করে আমেরিকার বোমারু বিমান যেভাবে তালেবানরা ভূপাতিত করেছে, আমার বাংলার সীমান্তে ভারতীয় বোমারু বিমান ঢুকা মাত্রই এই সিংহপুরুষ বাংলার দামাল সন্তানেরা কাঁধে রকেট লঞ্চার বহন করে ভারতীয় বিমান ভূপাতিত করে দিবে ঠিক কিনা বলে? এইভাবে প্রশিক্ষণ দেন 3 কোটি যুবককে। 1, 2 নম্বর আরেকটা পরামর্শ সব দল দিয়েছে,
যে প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের শত্রু, কিন্তু চীন আমাদের বড় বন্ধু, ঠিক কিনা বল? চীনের সাথে সামরিক চুক্তি করেন। তো ডক্টর ইউনূস সাহেব ওয়াদা করলেন আমাদের সামনে, আজকে রাত 10টা আমি চীনের প্রেসিডেন্ট লির সাথে ফোনে কথা বলবো। মাশাআল্লাহ, মিটিং শেষ হয়ে গেল, লোকজন চলে গেলেন। রাত 9টায় চীনের প্রেসিডেন্ট আমাদের ডক্টর ইউনূসকে ফোন দিয়ে বসছে। চিন্তা করছেন ইউনূস কারে কয়? ইউনূস বলছে, বস আমি তো আপনার ফোন দেবো রাত কি বলে 10টায়। দোস্ত আমি সব জানি, এই জন্য আমি 1 ঘন্টা আগে দিলাম। সুবহানাল্লাহ। তোমার দেশের দলগুলি বলেছে আমার সাথে সামরিক চুক্তি করতে, তোমার সাথে আবার কিসের সামরিক চুক্তি? তুমি আমার বন্ধু। ভারত যদি তোমার বাংলাদেশের বর্ডারে 1 ইঞ্চিতে তাদের সৈন্যের কেউ পা দেয়, আমি 2 ঘন্টার ভিতরে লাদাখ আর অরুণাচল দখল করে বাংলাদেশ আর চীনের বর্ডারে 1 করে ফেলাবো। আমার সৈন্য তোমার দেশে ঢুকবে তোমাকে সাহায্য করতে, তোমরা আমার দেশে ব্যবসা করতে আসবা, 2 জন বন্ধু হয়ে যাব, ভারতকে 12টা বাজায়। আচ্ছা বলেন, চীন কি মুসলমানের দেশ? এটা ইসলামী রাষ্ট্র? চীন বৌদ্ধদের দেশ। সে যদি এই বন্ধুত্ব দেখায় যে ভারতীয় সৈন্য বাংলাদেশে ঢুকলে সে অরুণাচল আর লাদাখ দখল করে আমাদের বর্ডার 1 করে চীন আর বাংলাদেশের বর্ডার 1 বানায় ফেলবে, তাহলে তালেবানরা যারা আমেরিকারে বাপ ডাকায় বিদায় দিল, এই তালেবানদের আফগান আর পাকিস্তান বসে বসে আঙ্গুল চুরবে, তাই না? একটা কদম যদি বাংলাদেশে ওই ভারতের মালান ব্রাহ্মণবাদী অপশক্তি একটা পা যদি তাদের সেনাবাহিনীর বাংলাদেশে পড়ে, তালেবান আফগান আর পাকিস্তান 2 ঘন্টার ভিতরে কাশ্মীর দখল করে 24 ঘন্টার ভিতরে দিল্লি পর্যন্ত তারা দখলে নিয়ে আসবে, ঠিক কিনা? আর আমরা জেলখানায় বসে আল্লামা মামুল হক সাহেব সহ 3টা টার্গেট কিন্তু 1, 2, 3, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, লাস্ট টার্গেট, থার্ড টার্গেট, যেটাই বলেন। আমাদের 1 নাম্বার টার্গেট, ভারত যদি আমার বাংলাদেশ দখলের জন্য সৈন্য মোতায়েন করে আর বর্ডার ক্রস করে, আমরা সঙ্গে সঙ্গে নবীজির ঘোষিত গজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়ে যাবো। এরপরে বাংলাদেশের 3 কোটি যুবক নিয়ে আমাদের প্রথম টার্গেট হলো অবিভক্ত বাংলা থাকতে 47-এ যখন ইংরেজরা চলে যায়, আমার এই বাংলার মানে তখনকার পূর্ব পাকিস্তান যে সীমানাটা দিয়েছিল, বঙ্কিমচন্দ্র মালাউনের বাচ্চা, আমার সেই সীমানার কলকাতার শিয়ালদা ছিল আমার বাংলাদেশের ভিতরে, ঠিক কিনা বলে? নদিয়া ছিল আমার বাংলাদেশের সীমানায়, কালনা ছিল আমার বাংলাদেশের সীমানায়, মুর্শিদাবাদের লালগোলা নবাব সিরাজউদ্দৌলার হীরাঝিল ছিল আমার সীমানায়, এরপরে আসামের হাইলাকান্দি কাছাড় করিমগঞ্জ ছিল আমার সীমানায়। কিন্তু মালাউনের বাচ্চা বঙ্কিমচন্দ্র ইংরেজ নেতাদেরকে মদ খাওয়ায়া মাতাল বানায়া কলম হাতে দিয়ে আস্তে করে কেটে আমার বাংলাদেশের এই পুরা এরিয়াটা ইন্ডিয়ার পেটে দিয়ে দিল, আমার ত্রিপুরার পর্যন্ত ইন্ডিয়ার পেটে দিয়ে দিল, ঠিক কিনা বল? আমাদের দেশটাকে কেটে ছেটে তছনছ করে দিল। তাই প্রথম টার্গেট আমাদের এরিয়া আমরা দখলে নেব। এমনকি আমি ধন্যবাদ জানাই শেখ মুজিবুর রহমান, তার ছাত্র জীবনে তিনি যা দেখেছেন করেছেন। জেলখানায় আমি আর মামুল হক তার আত্মজীবনী 7 বার পড়েছি। শেখ মুজিব পর্যন্ত, আওয়ামী লীগের লোক শোন বেটা, বঙ্গবন্ধুর লেখা বই দেখ, আত্মজীবনী, বঙ্গবন্ধুর আত্মজীবনী, আক্ষেপ করে শেখ মুজিব বলেছে, আমরা কলকাতার শিয়ালদা পর্যন্ত কেন পেলাম না, আমরা এই শব্দে কেন কালনা পেলাম না, কেন মুর্শিদাবাদ পেলাম না, কেন আমরা অমুক জায়গা পেলাম না, কেন হাইলাকান্দি কাছাড় করিমগঞ্জ পেলাম না? তারও মনে ব্যথা ছিল, এই এরিয়াটা তো আমার এই বাংলার, কেন আমরা পেলাম না, ঠিক কিনা বলে? আমাদের প্রথম টার্গেট, ইন্ডিয়া যদি কোনো বেয়াদবি করে আমরা আমাদের সেই জায়গা পুনরুদ্ধার করবো, ঠিক কিনা? ধরে সেকেন্ড টার্গেট, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা। কি বলেন, ঠিক না? সিরাজউদ্দৌলা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা? খ্রিস্টানের বাচ্চা না মুসলমানের বাচ্চা? সুতরাং আমার সিরাজউদ্দৌলা যতটা এরিয়ার তিনি নবাব ছিলেন, উড়িষ্যা, বিহার, বাংলা, আসাম, এই বিশাল ভূখণ্ডের নবাব ছিলেন তিনি, ঠিক কিনা বলেন? আমাদের সেকেন্ড টার্গেট, আমার নবাব যতটা এরিয়ার নবাব ছিলেন অতটা আমরা দখলে নেব, কারণ নবাব আমাদের মুসলমানের সন্তান, ঠিক কিনা? রেডি তো আপনারা? কি বাতাস দেবো, ওই বাতাসটা গায়ে লাগতে হবে তো। আল্লাহু আকবার। 3 নাম্বার টার্গেট, লাস্ট টার্গেট, বাংলা, বিহার, উড়িষ্যা দখলের পরে আমরা মার্চ করবো যুদ্ধার দিকে, যেখানে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আমার 400 বছরের বাবরি মসজিদ ভেঙে মালাউনের বাচ্চারা আমার মসজিদের উপরে মন্দির বানায় রাখছে, রাম মন্দির, ঠিক কিনা? লাস্ট টার্গেট হলো দিল্লি যাওয়ার পথে অযোধ্যায় প্রবেশ করে একটা লাঠিতে আমরা ওই রাম মন্দির ভেঙে ফেলবো, ঠিক কিনা?
এরপরে রাম মন্দিরের উপরে আবার আমরা বাবরি মসজিদ নির্মাণ করব। সেই বাবরি মসজিদ আল্লামা মামুল হককে খতিব ঘোষণা করে একটা যুব হলে আমরা পড়বো। ঠিক কিনা ধরে কান আমার ভাইয়েরা, আল্লাহ যদি কবুল করে আর এটা যদি একদিন দেখতে পান জীবদ্দশায় কলকাতায় যেতে পাসপোর্ট ভিসা লাগে না, বিহার যেতে লাগে না, কালনা যেতে লাগে না, আসাম যেতে লাগে না, অযোধ্যা দিল্লি যেতে কোনো পাসপোর্ট ভিসা লাগে না, আর অযোধ্যায় বাবরি মসজিদের উপরে রাম মন্দির ভেঙে আবার বাবরি মসজিদ নির্মিত হয়ে গেছে। আগামী জুমা সেখানে আযান ইকামত দেওয়া হবে, মামুল হক জুমার নামাজে খতিব হবেন, তিনি জুমার খুতবা দেবেন। এটা যদি শুনেন আপনারা কি সেদিন বাবরি মসজিদে জুমা পড়তে যেতে প্রস্তুত? কারা প্রস্তুত? হাত তোলা, আল্লাহু আকবার বলে দেখান তো। ইনশাআল্লাহ পাসপোর্ট ভিসা লাগবে না, সেই পরিবেশ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অযোধ্যা দখলের পরে আমাদের শেষ টার্গেটের সীমানা হলো কি বলা হয়, দিল্লির লাল কিল্লায় কলেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধরে কাজ, এটা দুনিয়ার হিসাব মিলাইলাম। চলেন তো এবার নবীজির জবানে শুনি ভারতের সাথে আমাদের কি হবে। কোন কিতাব? ওলামা একরাম মনে রাখবেন, নাসাই শরীফ। কোন খণ্ড? দ্বিতীয় খণ্ড। কোন পৃষ্ঠা? 52 পৃষ্ঠা। দুইটা হাদিস দেখবেন 52 পৃষ্ঠায়। কে বর্ণনা করেন? যার নাম একটা মূর্খ মুসলমানও জানে, হযরত আবু হুরায়রা। আবু হুরায়রার নাম জানে না এমন মুসলমান দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন? হযরত আবু হুরায়রা বললে মানুষ বুঝে নবীজির সাহাবী আবু হুরায়রা, ঠিক কিনা বলেন? তিনি ওই দুইটা হাদিস, সুবহানাল্লাহ। আজকে এই চৌহাট্টায় অজপাড়া গায়ের একটা নিবৃত্ত পল্লীদের গ্রামে আপনারা চাতক পাখির মতো হাঁ করে আমার কথা শুনছেন। আর প্রিয় নবীজি সেদিন বসেছেন বক্তৃতা করতে, গজওয়াতুল হিন্দের ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। সাহাবা একরাম চাতক পাখির মতো তাকিয়ে আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিষয় 1 মিনিট আপনার আগে ধারণা নেন। আমাদের নবী এতটা মানবতাবাদী, আহারে জানের শত্রুকে ক্ষমা করে দিতেন, ঠিক কিনা? তিনি প্রেমের নবী, মায়ার নবী, দয়ার নবী। বুখারী শরীফের একটা হাদিসের ব্যাখ্যায় আমার শায়খ ও মুর্শিদ ছিলেন, কবরে চলে গেছেন তিনি। আরবের সূর্য সন্তান, সৌদি আরবে হেরেমের পাশে সাড়ে 17 যার বাড়ি, শেখ মালিক আব্দুল হাফিজ আল মক্কি। তিনি আমাদের উপমহাদেশে প্রথম শায়খুল হাদিস হিসেবে যিনি পরিচিত, যার নামে আজও পৃথিবীর কোটি মানুষ চোখের পানি ছাড়েন। শায়খুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমালের যে কিতাবটি লিখেছেন, তবলিগি ভাইরা সব মসজিদে কিতাবটা তালিম করে, ঠিক কিনা? এই কিতাবের লেখক ওনার প্রিয় ছাত্র আর খলিফা হলেন শেখ মালিক আব্দুল হাফিজ আল মক্কি। তিনি 39 বছর জাকারিয়া রাহমাতুল্লাহ যে বুখারী শরীফ পড়াইছেন মুজাহিরুল উলুমে, এই 39 বছরের বুখারীর তাকরীরকে এক জায়গায় জমা করে উনি ওনার পাণ্ডিত্য দিয়ে বুখারীর একটা সরা বের করেছেন, নাম আল কানজুল মুতাওয়ারি ফি শারহিল বুখারী। সেই কিতাবে তিনি এই ঘটনা নকল করেছেন। আমাদের নবী কতটা মানবতাবাদী, আল্লাহু আকবার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানের শত্রুকে ক্ষমা করে দিতেন, অথচ ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। বাবা, তুমি মুসলমানের বাচ্চা হিসেবে বুঝতে হবে যে নবীজি নিজের জানের শত্রুকে ক্ষমা করে দেয়, অথচ ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বুঝতে হবে ইন্ডিয়া এমন অপরাধ ইসলামের বিরুদ্ধে করবে, তার বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়ার কোন উপায় নাই, ঠিক কিনা? প্রিয় নবীজি কি করেছেন? লম্বা ঘটনা, আমি আপনাদেরকে সময় দিতে পারছি না, ঘটনা পুরা বলা। এক ইহুদির বাচ্চা নবীজির বুকের উপরে বসে বসেছিল। নবীজি ঘুমের তন্দ্রায় শোয়া ছিলেন। সাহাবা একরাম যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে ক্লান্ত ছিলেন। সকলকে ইজাজত দিলেন, তোমরা সবাই বিশ্রামে যাও। বাবলা গাছের বিশাল বাগান 1.5-2 কিলোমিটার পর্যন্ত বেসামছে। সাহাবা একরাম গাছের ছায়ার নিচে নিচে বেডিং পেতে শুয়ে পড়েছেন। স্বয়ং নবীজিও নিজের কোমরের তরবারিতে একটা গাছের সাথে লটকায়া, 10 কেজি লোহা দিয়ে বানানো যে তরবারি, সেটা একটা গাছের সাথে লটকায়া আল্লাহ রসুল স্বয়ং তিনিও একটু ঘুমের বিশ্রামের জন্য চলে গেলেন। ওই রাস্তা দিয়ে ইহুদির বাচ্চা যায়, দেখে সব মুসলমান ঘুমে আর মোহাম্মদ ঘুমায়। তার তরবারিটা তার মাথার কাছে গাছের ডালে ঝুলে। ইহুদির মধ্যে কুমতলব ঢুকেছে। সেই কুমতলব হলো যদি তরবারিটা হাতে নিয়ে মুহূর্তে মোহাম্মদের বুকে বসে যায় আর একটা গলা দিয়ে তার গলাটা টুকরা করে ফেলি, তাহলেই তো বেলা শেষ, খেলা শেষ, ইসলাম শেষ, ঠিক কিনা? ইহুদির বাচ্চারা পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব।
আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মালাউনের বাচ্চার মনে হয় মরণ আসছে, ঠিক কিনা? আজকে সে বলেছে গাজা যে বিধ্বস্ত হয়ে গেছে ইসরায়েলের হামলায়, এই গাজার মুসলমানদেরকে মিশরে আর জর্ডানে আমি নিজে পয়সা খরচ করে স্থায়ী বাড়ি করে দেব, তোমরা সেখানে স্থায়ী থাকো, আর গাজার দায়িত্ব আমি আমেরিকা নেব। কুত্তার বাচ্চা, গাজা কি তোর বাবা? প্রত্যেকটা তোর এখনো খাসতে ভালো হয় নাই বদমাশ। খোদার গজবটা তোর লস এঞ্জেলসে কি পড়েছে? তোর গোটা লস এঞ্জেলস অগ্নিগিরিতে সব ধ্বংস হয়ে গেল, তারপরে তোর খাসটার বদলাই নাই। বেয়াদব, সে গাজা দখলে নিয়ে মুসলমানদের ভূখণ্ড দখল করতে চায়। গাজার 1 ইঞ্চি মাটি তোর বাপ দাদা 14 গোষ্ঠীর মুসলমান দিবে না, ঠিক কিনা? আমাদের শত্রু ইসরায়েল, যদিও একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রনায়ক ছাড়া মুসলমানদের কোন দেশে ইমানদার রাজা নাই যাকে ভরসা করে মুসলমানরা যুদ্ধ করবে, যে সৌদি আরব নেতৃত্ব দেয়। ওআইসির 58টা রাষ্ট্র আমাদের, এর প্রধান যখন সৌদি বাদশাহ ছিল মোহাম্মদ বিন সালমান, এটা জিন্দা ফেরাউন। এই ফেরাউনের বাচ্চা ফেরাউন যদি বলতো 65,000 মুসলমানকে হত্যা করলো ইহুদির বাচ্চারা, ইসরায়েলের বাচ্চারা, ফিলিস্তিনের মুসলমান, ঠিক কিনা? 35,000 দুধের বাচ্চাকে টুকরা টুকরা করে আরব সাগরের পানি লাল বানায় ফেলে। ওআইসির বৈঠক হইলেই নিন্দা প্রস্তাব, নিন্দা নিন্দা, লাথি মারি তোর মুখে নিন্দা। ইসলামের বিধান হলো লাশ পড়লে লাশ নিতে হবে, ঠিক কিনা? তুমি বলবা প্রত্যেক মুসলিম রাষ্ট্র 1 লাখ করে সৈন্য দিবা। আমরা 58টা মুসলিম 58 লক্ষ সৈন্য একসাথে যদি ফিলিস্তিনের চতুর্দিক থেকে আমরা ইসরায়েলে হামলা করি, 2 ঘন্টার ভিতর পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেওয়া যায়, ঠিক কিনা? সেটা না করে নিন্দা নিন্দা প্রস্তাব, অসভ্য কোথাকার। মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে হুদির বাচ্চারা। নিন্দা নয়, অপেক্ষা করো। ওই মালাউনকে দিয়ে হবে না, ওই ফেরাউনকে দিয়ে হবে না। তালেবানরা খনিজ সম্পদ যা পেয়েছে এগুলি গুছাইয়া সামরিক অস্ত্রগুলি গুছা, এদিকে পাকিস্তানও ইসলামী এমারত হয়ে যা, বাংলাদেশে আগামী নির্বাচন ইসলামী সরকার আসুক, তালেবানরাই মজা দেখাবে ফির ইসরায়েলের বেহুদির বাচ্চাদেরকে, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? আমার ভাইরা দুঃখর ভারাক্রান্ত হৃদয় বলে কত বড় সাহস! আজকে সে প্রস্তাব করেছে যে গাজা আমেরিকা দখলে নেবে, আর বিধ্বস্ত বাড়িঘর পরিষ্কার করে আধুনিক শহর হবে, এখানে আবাসন হবে। কার জন্য? ইহুদির বাচ্চাদের জন্য। মুসলমানদের গাজা তুমি নতুন বিল্ডিং বানা ইহুদির বাচ্চাদেরকে দিবা, আর 200 কোটি মুসলমান বসে বসে আঙ্গুল চুটবে। আরে মালাউনের বাচ্চা ট্রাম্প এত সস্তা নয়, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ ফিলিস্তিন, ইসরায়েল একটা বাস্টার্ড কান্ট্রি, একটা হারামজাদা রাষ্ট্র। ওর 1 ইঞ্চি জায়গাও ওই আরব ভূমিতে নাই। আমার মুসলমানের ফিলিস্তিনের জমি কেবল 78 বছর আগে দখল করে তারা রাষ্ট্র বানিয়েছে, ঠিক কিনা? আর এবার তাদের পতন হবে, কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ চাহে তো সেই সিরিয়াতে ইসলামী আমারত হয়ে গেছে, যেখানকার সাদা কি বলা হয় মিনারের মসজিদে হযরত ঈসা আসমান থেকে নেমে আসবেন, সবকিছু প্রস্তুত হচ্ছে। 2030 সালের ভিতরে উপমহাদেশে গজওয়াতুল হিন্দ হবে। 2040 সালের ভিতরে আল্লাহ চাহে তো 3য় বিশ্বযুদ্ধ হবে। সব ধ্বংস করে মুসলমান আবার পৃথিবী শাসন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলছি, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়াতুল হিন্দের ঘোষণা দেওয়ার জন্য মঞ্চে বসেছেন। আল্লাহ রসুল এত বড় মানবতাবাদী, ওই যে ইহুদির বাচ্চা বুকে বসে জবাই করতে চেয়েছে, ইতিহাস খুঁজে দেখবেন তাকেও নবীজি ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জানেন এত বড় বেয়াদব নবীজির বুকে বসেছে, ঠিক কিনা? তাকেও নবীজি বলছে, একটা কাজ করো, তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, তোমার মাফ করে দেবো। তুমি যে অপরাধটা করেছো, ওই দেখো গাছতলায় কি ইহুদি উৎসাহ হয়ে দেখে, আরে বাবারে ওমর ঘুমায়, সাথে সাথে পেশাব করে দিচ্ছে। হযরত ওমরের নাম শুনলি সকল অপরাধীর পেশাব হতো, ঠিক কিনা? হযরত ওমর যদি কোন দিক থেকে আসতেন, শয়তান যদি ওই রাস্তা দিয়ে যেত, রাস্তা বদলায় আরেক দিকে দৌড় দিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো তাকিয়ে আছে। আপনারা বর্ডারে থাকেন, আজ থেকে গজওয়াতুল হিন্দের একজন করে সৈন্য হয়ে যাবেন। কেন? এখন ফজিলত শুনলে আপনার বাড়িতে যায় আমার দাওয়াত দেওয়া লাগবে না, ইন্ডিয়ার দিকে যুদ্ধ করুন। নিজের বুড়া মানুষটাও লাঠিটা নিয়ে ইন্ডিয়ার দিকে প্রতিদিন 7টা করে বাড়ি দিবেন। এই ফজিলত শুনলে এখন আলহামদুলিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম নবীজির দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর আরেকটা ইমানি আকীদার বিষয় মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত যা ঘটবে আল্লাহ পাক আমাদের নবীজিকে টেলিভিশনের পর্দার মতো সব দেখাই দিয়েছেন, ঠিক কিনা?
ইন্ডিয়াতে যে বাবরি মসজিদ ভাঙা হবে, আল্লাহ এইভাবে নবীজি বন্ধু দেখেন, এটা ভারতের অযোধ্যা। বাদশাহ বাবর 400 বছর আগে মসজিদটা বানিয়েছে। দেখুন ভারতের হিন্দুরা কিভাবে মসজিদটা ভাঙতেছে। একজন নবী যদি দেখে আল্লাহর ঘর ভাঙ্গে, নবী তো যুদ্ধ ঘোষণা করবে, ঠিক কিনা? আমাদের নবী লাগবে না। ঈসা নবী যদি দেখেন হায় হায় রে আল্লাহর ঘর ভাঙ্গে, বিধর্মীরা যুদ্ধ ঘোষণা করতেন, ঠিক কিনা? বন্ধু দেখেন বাবরি মসজিদ ভাঙার পরে বোম্বাইতে এক রাত্রে 12,000 মুসলমানকে জবাই করে কিভাবে ড্রেনে ফেলতেছে হিন্দুরা। আল্লাহ রসুল তাও দেখেছেন। কেন বিক্ষুব্ধ নবীজি গজওয়াতুল হিন্দার ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা? বন্ধু এটা ইন্ডিয়ার বাংলার কলকাতা শহর, দেখতে পাচ্ছেন? এটা শিয়ালদা ট্রেন স্টেশন, আল্লাহ দেখতে পাচ্ছি। বন্ধু দেখতে পাচ্ছেন শিয়ালদা ট্রেন স্টেশনের পাশে একটা বস্তি এলাকা, আল্লাহ দেখতে পাচ্ছি। এই দেখুন এখানে একটা বস্তি এলাকা, নাম ট্যাংরা এলাকা। এখানে কোনো হিন্দু থাকে না। কলকাতা শহরের রিক্সা চালক, ভ্যান চালক, খেত মজুর, দিন মজুর, মঠবর, এমন অসহায় গরিব মুসলমানেরা এই বস্তিতে থাকে। সংখ্যা তাদের 300। বাবরি মসজিদ ভাঙার 8 দিন পরে দেখতে পাচ্ছেন বন্ধু, রাত 2:30টায় পেট্রোল দিয়া গোটা মুসলমানদের এরিয়াতে আগুন লাগায়া 300 মুসলমানকে পোড়ায়া ছাই বানায় দিল হিন্দুরা, এই বিজেপির লোকেরা। বন্ধু আপনি কি দেখতে পাচ্ছেন? এর মধ্যে একটা মেয়ে, নাম তার রহিমা, 28 বছরের বয়স, সক্ষম দেহের অধিকারী। তার একটা বাচ্চা কোলের, নাম আব্দুল্লাহ, 3 বছর বয়স। আরেকটা বাচ্চা তার পেটে 9 মাসের অন্তঃসত্ত্বা। আমার ভাইরা, আমার নিজের চোখে যেটা দেখেছি জীবনে ভুলবো না। আপনারাই বলেন 9 মাসের বাচ্চা যদি কোনো নারীর পেটে থাকে, সে কতটা নড়াচড়া করতে পারে, কতটুকু জোরে দৌড় দিতে পারে? আগুন যখন লেগে গেল, 5-6 জন যুবক যারা এই আগুন থেকে যান বাঁচাতে পেরেছিল, এর একজন নারী হলো এই মুসলিম রহিমা। তার কোলের বাচ্চাটা শক্তভাবে ধরেছে, 3 বছর বয়স, পেটের বাচ্চাটা তো বেঁচে আসি। মা তো তাকে বলে মাতৃত্বের চিরন্তন ভালোবাসা হলো নিজের জীবন কুরবান করে দেব, আমার বাচ্চার ক্ষতি হতে দেব না। ঠিক কিনা? এর নাম না মা। মাতৃত্বের চিরন্তন ভালোবাসায় এই রহিমাও তার 3 বছরের বাচ্চাটা বুকের সাথে আঁকড়ে ধরে এরপরে আগুন থেকে বের হতে সক্ষম হয়ে গেছে। তো আগুন থেকে বের হলে কি হবে? ওই বর্তমান ভারতের প্রধানমন্ত্রী বাদামিমার বাচ্চার বিজেপি হিন্দু যুবকদের হাত থেকে রহিমা রক্ষা পায় নাই। যে আগুন থেকে বের হয়েছে রহিমা, তার কোলের বাচ্চাটা কান্দানি আল্লাহ দেখাচ্ছেন বন্ধু। এই বাচ্চাটার নাম আব্দুল্লাহ। বন্ধু আপনার বাবার নামে না, আপনার শিশু উম্মত। দেখুন বন্ধু কি করতেছে। রহিমার কোল থেকে এই বাচ্চাটা টান্দা নিয়ে হিন্দু যুবকেরা 2 পায়ে ধরে টান্দা ছিঁড়ে ফেলে, রাস্তার 2 পাশে 2 টুকরা ফেলে রাখে। আমি তখন ভারতে বাবরি মসজিদ অ্যাকশন কমিটির সর্বকনিষ্ঠ সদস্য, ওয়েস্ট বেঙ্গলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার এ.কে.এম. হাসানুজ্জামান, উনি আমাকে প্রচন্ড স্নেহ করতেন। সেই 92 সালের কথা বলছি, কত বছর আগে। দেখেন উনি আমাকে বিভিন্ন জায়গায় নিজের পকেটের টাকা দিয়ে বিমানের টিকিট করে বক্তৃতা করতে নিয়ে যেতেন। সেখানে পরের দিন এমনেস্টি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, পশ্চিমবঙ্গের সরকার, এরপরে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রেডিও, টেলিভিশন, বিবিসি, সিএনএন, তারা সে এলাকা পরিদর্শনে যাবে রাত্রে। মুসলমানদের এলাকা এইভাবে তারা পেট্রোল দিয়ে পোড়ায় ফেলেছে। আমিও সেই কাফেলায় যেতে পেরে এই চোখে দেখেছি। সেদিনই প্রতিজ্ঞা করেছি এই বদলা আমাকে নিতেই হবে। ঠিক কিনা তো? দেখো মুসলমানের 3 বছরের বাচ্চা আব্দুল্লাহর যখন ছেঁড়া লাশ 2 পাশে দেখেছি রাস্তার, তার রক্তের বদলা শাহজালালের মতো আমাকে নিতেই হবে। ঠিক কিনা তো? দেখো কি বলেন, ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক যেহেতু কিয়ামত পর্যন্ত যা ঘটবে আল্লাহ পাক আমার নবীকে সব দেখাই দিয়েছেন। ঠিক কিনা? এই যখন নবীজি দেখলেন হায় হায় 3 বছরের বাচ্চাটাকে এভাবে টান্দা ছিঁড়ে তারা টুকরো করে ফেললো। এরপরে রহিমার পেটটা ত্রিশূল দিয়ে টান্দা ছিঁড়ে 9 মাসের বাচ্চাটা নারী বুড়ি সহ টান্দা আগুনে ছুড়ে ফেলে দিল। মানে 9 মাসের অন্তঃসত্ত্বা বাচ্চা, তার নাম ভারত। বাংলাদেশে যারা রাজনীতি করে, আওয়ামী লীগের নেতা হওয়ার, বিএনপির মহাসচিব হও, কোন মালাউন যদি বলে বউ বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না, এটা ভারতের দালাল, এটা রয়ের দালাল, এটাকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না। I can challenge, ভারত আমার বন্ধু, প্রতিবেশী নয়। ভারত আমার এমনি কান্ট্রি, শত্রু রাষ্ট্র। ঠিক কিনা? তারপরে ওকালতি করবা, বাংলাদেশে রাজনীতি করে মন্ত্রী হওয়ার খায়েশ করবা, গোষ্ঠী সূত্রে মন্ত্রী হওয়ার খায়েশ বিচারে যাবো। এবার প্রধানমন্ত্রী হবে মামুনুল হক, উপপ্রধানমন্ত্রী হবে ডক্টর শফিকুর রহমান, আরেকজন উপপ্রধানমন্ত্রী হবে সৈয়দ ফয়জল করিম, বাংলার জিন্দা শাহজালাল। ঠিক কিনা? সরকার গঠিত হবে ইসলামের কোন বেঈমানকে এবার চান্স দেব না।
কত বড় কথা কয়, ভারত বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না, মালা উনকি গাছে ধরে রাজনীতিতে ঢাকায় পাওয়া যায়, ঠিক কিনা? আমার ভাইরা, প্রিয় নবীজি যখন দেখলেন আমার একটা উম্মতের নারী রাহিবা আর পেটটা ছিঁড়ে 9 মাসের অন্তঃসত্ত্বা বাচ্চাটাকে আগুনে ছুড়ে ফেলা হয়েছে, বিক্ষুব্ধ নবী এই চিত্র দেখে সাহাবায়ে কেরামদের সামনে চিৎকার করে বলে উঠলেন, গজওয়াতুল হিন্দ, গজওয়াতুল হিন্দ, গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল যখন ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, আবার বলছি নাসাই শরীফ 2য় খণ্ড 52 পৃষ্ঠা, হযরত আবু হুরায়রা থেকে এই হাদিস। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগজওয়াতিল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ হবে আমার রাসূলের ঘোষণা। পরের লাইনে দেখবেন আবু হুরায়রার মতো সাহাবী বলে, আরে আমি যদি আমার জীবদ্দশায় সেই যুদ্ধ ইন্ডিয়ার বিরুদ্ধে পেয়ে যাই, আমার জান মাল আমি সব কুরবান করে দেব। কেন আবু হুরায়রা এমন বললেন? 4টা ফজিলতের কারণে। ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের 4টা ফজিলত নবী। আমার ভাইরা, হাদিস শরীফ করে দেখেন, আল্লাহর নবী দুজাহানের বাদশা খাতামুল আম্বিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের 4টা ফলাফল আর ফজিলত বলেছেন। 1 নাম্বার হলো, ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে অবতীর্ণ হবে সবাই বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। কত বড় সুসংবাদ! ওমর, আবু বকর ওনারা পর্যন্ত আক্ষেপ করতেছেন, আরে যদি ওই যুদ্ধটা পেয়ে যেতাম, কেমন ফজিলতের যুদ্ধ, ওই যুদ্ধের নাম লেখাইলি বেহেশত। বেহেশত কি মামার বাড়ির মোয়া? ওই যে দাড়ি পাকা মুরব্বী লাল রুমাল পেছাইয়া পুজো হয়ে বসে আছেন, আরেকজন পাগড়ি বেঁধেছেন, কষ্ট হয়। বৃদ্ধ মানুষ মাহফিলে বসে আছেন, এই লোক দুইটা কি জীবনে মরে গেল ফজর নামাজ কাজা করবে? অবশ্যই ফজর নামাজ পড়বে, ঠিক কিনা? আর এই শীতের দিনে ফজরের নামাজে মসজিদের ট্যাপের পানি হোক আর পুকুরের পানি হোক, ফজরের সময় আজান দিলে যখন ওই পানি ধরে ওযু করেন, মনে হয় আজরাইলের সাথে মুসাফা করলেন, ঠিক কিনা? আর যদি কারো গোসল ফরজ হয়, এই শীতের দিনে যদি ইমানদার যুবক হয় যে না, যত কষ্ট হোক আমি গোসল করে নামাজ পড়বো, এই মাঘ মাসের শীতে গ্রামের পুকুরের পানিতে ডুব দিয়া গোসল করে ফজর নামাজ পড়া মানে ডুব দিতে দেরি হয়, আজরাইলের সাথে ঈদের কোলাকুলি করতে দেরি হয় না, ঠিক কিনা? এরকম মনে হয় না? তারপরেও তো আমরা কষ্ট করে গোসল করে নামাজ পড়ি কেন বাবা? বেহেশতের জন্য। তুমি কেন মাথায়? বেহেশত চাই। কেন কষ্ট করে নামাজ পড়ি? বেহেশত চাই। সারা জীবনের নামাজ রোজা টুপি দাড়ি দিয়ে এর বিনিময়ে একটু যেন আল্লাহ মাফ করে জান্নাতে দিয়া দেন, ঠিক কিনা? ধরে কর। আর ইন্ডিয়ার ভিতরে যুদ্ধের ফজিলতটা দেখেন, এক ওয়াক্ত নামাজ লাগবে না, একটা রোজা লাগবে না, 1 ঘন্টাকে মুসলমান হয়েছে, মুসলমান হয়ে সে ইন্ডিয়ার ভিতরে যুদ্ধে চলে গেছে, আর জোহরের নামাজ রক্ত হওয়ার আগেই সে শহীদ হয়ে গেছে, সে বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। আর যেই হযরত আবু হুরায়রা বলেন, যদি সেই যুদ্ধে আমি শহীদ হই, আল্লাহ যারা শহীদ হবে হুম আফজালুশ শুহাদা। 4টা ফজিলত আমি একটা করে আপনাদেরকে 1 মিনিটে বলে দিই। 1 নাম্বার, ইন্ডিয়ার যুদ্ধে যারা যুদ্ধে শরীক হবে, যেই হোক, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, যেই বুড়ো যেই হোক, নারী পুরুষ, যে ইন্ডিয়ার যুদ্ধে, মুজাহিদরা ইন্ডিয়ার বর্ডারে আপনাদের এই কলমাকান্দা রোডে যাচ্ছে, আপনার এই চৌহট্টা রাস্তা দিয়ে মুজাহিদরা ইন্ডিয়ার বর্ডারের দিকে যাচ্ছে, কোন মা যদি একটু লেবুর শরবত বানায় মুজাহিদদেরকে খাওয়ায় দেয়, এই মহিলাও ওই যুদ্ধের সৈনিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে যেভাবে গজওয়াতুল হিন্দের সহযোগিতা করবে সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। কত বড় কথা! ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই, তাহলে কি আমাদের ভিতর থেকে এই স্লোগানটা বের হয় না, ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা, বিনা হিসাবে বেহেশতে যাবো মোরা, ঠিক কিনা? 2 নাম্বার ফজিলত হলো, নবীজি বলেছেন, ওই যুদ্ধে যারা শহীদ, লক্ষ লক্ষ হিন্দু সৈন্য যদি মারা যায়, 2-1 মুসলমান শহীদ হইতে পারে না। ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে যারা শহীদ হবেন, আল্লাহ রাসূলের কথা হযরত আবু হুরায়রা নকল, হুম আফজালুশ শুহাদা, তারা শহীদ সম্রাট হবেন। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চা, কে বলছো তোমাকে ভিতরে ঢুকতে? বাবা, 2 নাম্বার হলো, যারা শহীদ হবে তারা শহীদ সম্রাট হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে ফজিলত যদি বলে দেই, এই চৌহট্টার যুবকরা বলবো, হুজুর এখনই বাঁশের লাঠি নিয়ে চলেন, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে। 3 নাম্বার ফজিলতটা শোনার জন্য আপনারা 2টা হাত শক্তভাবে এইভাবে উঁচা করে ধরেন, এরকম মুষ্টিবদ্ধ হাত উঁচা করেন, সবাই উঁচা করে উঁচা এরকম নাড়াবেন, জিহাদের মতো লোহার তরবারি হাতে নেবেন ইন্ডিয়ার বিরুদ্ধে লড়তে, ঠিক কিনা? ধরে হাত উঁচা করে।
আল্লাহর নবী বলেন, আবু বকর ওমর ওসমান আলী জানো সেই যুদ্ধের ফলাফল কি হবে? বলে আল্লাহ রসুল ভালো জানে। আমি যখন যুদ্ধের ফলাফল এখন বলে দেবো নবীজির জবানে, আপনারা গলা ফাটা চিৎকার আল্লাহু আকবার বলবেন, পারবেন না? পারবেন না? আল্লাহ রসুল বলে, শোনো, ওই যুদ্ধে, ইন্ডিয়ার যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। আল্লাহু আকবার বলে চিৎকার করো। আর জোরে আল্লাহু আকবার বলে, এই গলা ফাটা আল্লাহু আকবার বলে। আর তামাম নবীজি বলেছেন আমরা জিতে যাব, এখন কি হেরে যাওয়ার আশঙ্কা আছে? খোদার কসম, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমনকি মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, খানকার পীর, যত হক্কানি বুজুর্গ হন, মনে যদি এই সন্দেহ থাকে, নবীজি বলেছেন কিন্তু মনে হয় এত বড় রাষ্ট্র ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা জিততে পারবো না, সে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? কি হয়ে যাবে সে? ফুকাহায়ে আরবাআ, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, চার তরিকা, চার মাযহাব, সমস্ত উলামারা একমত, নবীজির কথায় কেউ যদি চুল পরিমাণ সন্দেহ করে, ফাকাদ ইরতাদ্দা, সে মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়। ঠিক কিনা বল? সুতরাং সিংহের গর্জনে বলুন, নবীজি বলেছেন আমার উম্মত জিতে যাবে। আমরা জিতে যাব না হেরে যাব ইন্ডিয়ার বিরুদ্ধে? দুইটা হাত উঁচা করে বলেন আমরা জিতে যাব, জিতে যাব। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি যেন পরিষ্কার দেখতে পাই, কলকাতার রাইটার বিল্ডিং আমার নিজের হাতে কলেমার পতাকা উড়াচ্ছে। ইনশাআল্লাহ অচিরেই হবে। কলকাতা হোগা হামারা, পাটনা হোগা হামারা, অযোধ্যা হোগা হামারা, आसाम होगा हमारा, दिल्ली होगा हमारा, बॉम्बे होगा हमारा, सारा हिंदुस्तान हो जाएगा हमारा। ইনশাআল্লাহ জোরে বলেন। কারণ এবারের সংগ্রাম হলো বাংলাদেশে আল্লাহর হুকুম, নবীর তরিকা, রাষ্ট্র শাসনের সংগ্রাম। ঠিক কিনা বলেন? এবারের সংগ্রাম হলো ভারত দখলের সংগ্রাম। এবারের সংগ্রাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের সিংহাসন কাদিয়ানি কবল থেকে মুক্ত করার সংগ্রাম। নবীজির মর্যাদা একটা যুদ্ধ হবে বাংলাদেশের ভিতরে, আর দেশ রক্ষার যুদ্ধ হবে ইন্ডিয়ার যুদ্ধে। ঠিক কিনা বলেন? কোন যুদ্ধে প্রস্তুত আপনারা? তাই এক মিনিটে খতমে নবুয়তের যুদ্ধের কথা বলে, ওই যে ব্যানার দেখতেছেন পড়ে দেখেন। যাদের ভালো টাচ মোবাইল আছে এটা ছবি তুলবা, এটা ফেসবুকে ছেড়ে দিবা, তুমি দাওয়াতি কাজ করার মতো কোটি কোটি সওয়াব পাইবা। সুবহানাল্লাহ বলেন। এই মাসের 20, 21, 22 তারিখে আমরা নবীজির ইজ্জত রক্ষা, নবীর চেয়ার রক্ষার যুদ্ধে নামবো। আলহামদুলিল্লাহ বলেন। কাদিয়ানির বাচ্চারা আমার নবীর শেষ নবী মানবে না, আবার মুসলমানও দাবি করবে গালের দাঁত একটাও রাখবো না। ঠিক কিনা তো রাখা? আমি জানতে চাই নবীজির ইজ্জত রক্ষায় যদি আপনাদেরকে আমরা ঢাকায় ডাকি, ঢাকায় যেতে রাজি? কারণ মনে রাখবেন, মুখের জলে চিরা ভিজে না। তুমি ওয়াজ মাহফিলে এসে চশমা দেখায় জি হুজুর লাফাইবা ফালাইবা, কিন্তু ডাকলে নবীজির জন্য পাওয়া যাবে না, তোমার মনে মুনাফিক দিয়ে কোনো কাজ হবে না। ঠিক কিনা বলেন? এখান থেকে ঢাকার উপরে মুন্সিগঞ্জে যেতে 1 লাখ টাকা লাগবে না। যদি এখান থেকে ভালো আপ ডাউন বাস ভাড়া নেন, সর্বোচ্চ 300-600 টাকা আপ ডাউন ভাড়া। ঠিক কিনা বলেন? আর 2 দিনের ইস্তেমায় 300 টাকা আপনার খাওয়া খরচ, 900 টাকা। আর 100 টাকা না তো চা পান খাইলেন, 1000 টাকার ভিতরেই 2টা দিন জীবনে টঙ্গীর তবলিগে ইস্তেমায় গেলেন, কোন পীর সাহেবের বাড়িতে চরমনার মাহফিলে গেলেন, অথবা অন্য কোথায় গেলেন, ওগুলি বড় ভালো কাজগুলো। ঠিক কিনা বলেন? কিন্তু সুযোগে এসেছে বাংলাদেশিদের ডাইরেক্ট নবীজির ইস্তেমায় যাওয়া। সুবহানাল্লাহ বলেন। যে ইস্তেমা করতে দেরি হয়, মদিনাওয়ালা কোন গাড়িতে যাচ্ছে আমার উম্মত, সে গাড়ি সহ ফেরেশতারা মদিনা নবীজিরে দেখায় দেয়। তাহলে আপনারা কি সে ইস্তেমা যেতে প্রস্তুত? আমরা এই 20 তারিখ আল্লামা মামুল হক সাহেবকে 1000 বছরের শ্রেষ্ঠ এক সম্বর্ধনা দেব। ঐতিহাসিক এক জিহাদের প্রতীক তরবারি তৈরি হয়েছে মামুনুল হক সাহেবকে লক্ষ জনতার সামনে আমরা আমিরুল মুজাহিদিন ঘোষণা করে তাকে তরবারি দিয়ে সম্বর্ধনা জানাবো। আলহামদুলিল্লাহ বলেন। যাদের নাম এই যে লিফলেটটা দেন, এটা আপনারা মুরব্বীরা নেবেন, ছোট বাচ্চার মসজিদে ইমাম সাহেবরা নেবেন। এটা কিন্তু নিচে ফেললে গুনাহ হবে। এটা সাধারণ ওয়াজ মাহফিল, এটা খতমে নবুয়তের প্রচারপত্র। ঠিক কিনা বলেন? যেই ঘরে নিয়ে রেখে দিতে পারবেন সেই ঘরে বদ জিন ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লামা জসিমউদ্দিন রহমানী 1000 বছরের শ্রেষ্ঠ ইতিহাস ও সাহাবায়ে কেরামদের পরে এমন ইতিহাস আর কারণ নাই। 13 বছর জেল কেটে দিয়ে এমন এমন ঘটনার সম্মুখীন হয়েছেন এই শেখ জসিমউদ্দিন রহমানী, রফিকুল ইসলাম মাদানী আমার সাথে জেল কেটে আপনাদের নেত্রকোনা সূর্য সন্তান। ঠিক কিনা ধরে কন? এরপরে কি যেন বলা হয়, আল্লাহু আকবার, অন্য একটা তরিকা, জৈনপুর তরিকা, তারা ওই তরিকার সন্তান, কিন্তু খতমে নবুয়তের ব্যাপার কঠিন ভাবে মাঠে নামেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, সব লোক আমরা দাওয়াত দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, এইভাবে আমাদের বাংলাদেশের যত সুপারস্টার বক্তা জেল খাটে
ওলামায়ে কেরাম আছেন, সবাই 2 দিন বয়ান করবে। আপনারা নিয়ত করে ফেলেন, হুজুর আমরা নবীজির খতমে নবুয়ত ইজতেমায় যাব ইনশাআল্লাহ। জানেন কোন ইজতেমার কথা বলছি? এবার 15 লক্ষ টাকা ব্যয় হবে আমাদের। আমি এখন এবার 14তম, 9 বছর আগে ইজতেমার প্রথম দিকে আমি টাঙ্গাইল মির্জাপুরে বলেছিলাম খতমে নবুয়ত ইজতেমায় মহিলাদের যাওয়ার অনুমতি নাই, আপনারা টাকা পয়সা দিয়ে আর নফল রোজা রেখে সহযোগিতা করতে পারেন দোয়া করে। এক মহিলা তার গলার সোনার চেইন স্টেজে পাঠাই দিয়েছে, হুজুর আমার স্বামীকে দিয়ে পাঠাইলাম, আমি নবীর প্রেমে খতমে নবুয়ত ইজতেমায় গলার সোনার চেইন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি দিলেন, আমরা গ্রহণ করলাম। যেদিন এই খতমে নবুয়ত ইজতেমায় গলায় সোনার চেইন